প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। এবার জানিয়ে দিচ্ছি খবরের বিশেষ বিশেষ শিরোনাম। বৈশ্বিক ফ্যাসিবাদ রোধে সমতার নীতি মেনে চলতে পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সহনশীল অর্থনীতির বিশ্বায়ন এগিয়ে নিতে চীন ভারত একসঙ্গে কাজ করবে বললেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উৎপাদন শিল্প, পরিচ্ছন্ন জ্বালানি, স্মার্ট যানবাহন সহ ৬টি প্রধান শিল্প চেইন নিয়ে বেইজিংয়ে চলছে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো। থিয়ানচৌ 9 কার্গো মহাকাশযানের সফল উৎক্ষেপণ করল চীন। সমতার নীতি মেনে চলা এবং মতপার্থক্য নিরসন করে সাধারণ স্বার্থ খোঁজা ও পারস্পরিক কল্যাণকর কাজে সহযোগিতা করা দেশ ও জনগণের জন্য লাভজনক বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় চীন অস্ট্রেলিয়া দুদেশের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা বাড়ানো, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা উন্নত করা এবং দুদেশের জনগণের মৈত্রী আরও মজবুত করার আহ্বান জানান শি। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য বজায় রাখতে সবুজ শিল্প, জলবায়ু পরিবর্তন প্রতিক্রিয়া, চিকিৎসা প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা বৃদ্ধি করতে ইচ্ছুক। একই দিন বেইজিংয়ের মহাগণভবনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট শি বলেন, চীন রাশিয়া উভয় পক্ষের উচিত কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক জোরদার করা। জবাবে লাভরভ জানান, বৈশ্বিক ফ্যাসিবাদ রুখতে চলতি বছর রাশিয়া চীনের সাথে উচ্চ স্তরের যোগাযোগ বজায় রাখবে এবং কল্যাণকর সহযোগিতা জোরদার করবে। চীন ভারতের সঙ্গে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা উন্নয়ন, বৈশ্বিক সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্মুক্ত আন্তর্জাতিক পরিবেশ রক্ষা করতে ইচ্ছুক বলে জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ওয়াং ই বলেন, গ্লোবাল সাউথের অভিন্ন স্বার্থ রক্ষা করতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। চীন ভারতের সঙ্গে যোগাযোগ জোরদার করতে চায়, একই সাথে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা ও উন্মুক্ত আন্তর্জাতিক পরিবেশ রক্ষা করতেও আগ্রহী। এ সময় জয়শঙ্কর বলেন, ভারত ও চীন প্রতিযোগী নয়, বরং উন্নয়নের অংশীদার। দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিক উপলক্ষে ভারত দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় গুরুত্ব দেয়। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় জোরদার সহ সীমান্তে শান্তি বজায় রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান জয়শঙ্কর। অভিন্ন ভবিষ্যতের জন্য যুক্ত হোক বিশ্ব, এই প্রতিপাদ্যে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো। বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে প্রথমবার অংশ নিচ্ছে ২৩০টিরও বেশি দেশি বিদেশি অংশীদার, যারা শতাধিক নতুন পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে এসেছেন। এবারের প্রদর্শনীতে উপস্থাপন করা হচ্ছে ৬টি প্রধান শিল্প চেইন। এতে রয়েছে উন্নত উৎপাদন শিল্প চেইন, পরিচ্ছন্ন জ্বালানি চেইন, স্মার্ট যানবাহন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবনধারা ও সবুজ কৃষি চেইন। এছাড়া রয়েছে একটি সাপ্লাই চেইন সেবা অঞ্চল, যেখানে শৃঙ্খল সম্পর্কিত পরিষেবা ও সমাধান প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৬৫০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে বিদেশি প্রদর্শকের সংখ্যা ৩৫%। এক্সপো শেষ হচ্ছে ২০ জুলাই। সফলভাবে থিয়ানকং মহাকাশ স্টেশনে পৌঁছেছে চীনের থিয়ানচৌ 9 কার্গো মহাকাশযান। মঙ্গলবার বেইজিং সময় ভোর ৫টা ৩৪ হাইনান প্রদেশের ওয়েনচাং কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশযানটি। উৎক্ষেপণ কেন্দ্রের কমান্ডার কুও চংলাই বলেন, থিয়ানচৌ 9 নির্ধারিত কক্ষপথে সঠিকভাবে প্রবেশ করেছে, সৌর প্যানেল সঠিকভাবে খুলেছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। মহাকাশযানটি সফলভাবে থিয়ানকং মহাকাশ স্টেশনে পৌঁছে দিয়েছে দুটি উন্নত ফেইথিয়ান স্পেসওয়াক স্যুট, শেনচৌ 20 ও শেনচৌ 21 মিশনের মহাকাশচারীদের ব্যবহারের সামগ্রী,
জ্বালানি ও পরীক্ষামূলক যন্ত্রপাতি, যা চীনের মহাকাশ স্টেশন কর্মসূচিতে যোগ করেছে এক নতুন প্রযুক্তিগত মাইলফলক। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ, চাই চিয়েন।